নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আমি সন্দীপ, আপনার প্রিয় চাকরির খবর চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব কিছু নতুন চাকরির আপডেট, যা আপনার ক্যারিয়ারের জন্য হতে পারে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, বেশ কিছুদিন আগেই প্রকাশিত হয়েছিল পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবার পদের নিয়োগের বিজ্ঞপ্তি, কিন্তু সেই বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদের সংখ্যা, রাজ্যভিত্তিক শূন্যপদের সংখ্যা এবং জেলাভিত্তিক শূন্যপদের সংখ্যা কিছুই উল্লেখ থাকেনি। অবশেষে 15ই জুলাই জিডিএসের অফিসিয়াল ওয়েবসাইটে শূন্যপদ সংক্রান্ত সম্পূর্ণ আপডেট দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানব পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবা নিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, এছাড়া জেলাভিত্তিক তথা ডিভিশন ওয়াইজ কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। ভিডিওটা শুরু করার আগে এক নজরে আমরা দেখে নেব এখানে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট যেটি রয়েছে, গ্রামীণ ডাক সেবা অর্থাৎ জিডিএস কোন কোন পদে নিয়োগ করা হবে। এখানে মোট 3টি পদের নিয়োগ করা হবে। প্রথম বিপিএম অর্থাৎ, দ্বিতীয়ত এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রেঞ্চ পোস্টমাস্টার, তৃতীয় ডাক সেবক। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, জিডিএস পদের আবেদনের যোগ্যতা, আবেদনকারীর বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়া, মাসিক বেতন কী কী রয়েছে এবং জিডিএসের প্রমোশন রয়েছে কিনা। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ যে আপডেটটি, ওয়েস্ট বেঙ্গল জিডিএসের তরফ থেকে মোট শূন্যপদের সংখ্যা কটি রয়েছে, পশ্চিমবঙ্গে মোট শূন্যপদের তালিকা কটি রয়েছে। চলুন তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট যেটি রয়েছে, মোট শূন্যপদের সংখ্যা কটি রয়েছে। তো বন্ধুরা, পুরো দেশ জুড়ে সমস্ত রাজ্য মিলে পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক পদে 2024 সালে মোট 44,228টি শূন্য পদের নিয়োগ করা হবে। 18 বছর বয়সের ঊর্ধ্বে যে কোনো মাধ্যমিক পাস ব্যক্তি এই পদের জন্য আবেদন করতে পারবে। তো বন্ধুরা, 18 বছর বয়সের ঊর্ধ্বে যে কোনো মাধ্যমিক পাস ব্যক্তিরাই এই পদের জন্য আবেদন করতে পারবে পোস্ট অফিসে। তো বন্ধুরা, পোস্ট অফিসে এই নিয়োগের ক্ষেত্রে কোনো রকমের পরীক্ষা নেওয়া হবে না, শুধুমাত্র মাধ্যমিকের নম্বর অনুযায়ী মেরিট লিস্ট প্রকাশ করার মাধ্যমে নিয়োগ করা হবে। শুধুমাত্র মাধ্যমিকের নম্বর অনুযায়ী মেরিট লিস্ট প্রকাশ করে মাধ্যমে নিয়োগ করা হবে। তো বন্ধুরা, আরও জেনে নেব আবেদন করার সময় তোমাদের কোন কোন ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে। সেবা পদের জন্য আবেদন করতে চাইছো, এক্ষেত্রে আবেদন করার সময় কোনো রকম কোন কোন ডকুমেন্ট ও তথ্য সঙ্গে রাখতে হবে সেগুলি লিস্ট নিচে দেওয়া রয়েছে। তোমরা এখান থেকে স্ক্রিনশট তুলে রাখতে পারো, যাতে তোমাদের ফর্ম ফিল আপের সময় কোনো ভুল ত্রুটি না হয়। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, পাসপোর্ট সাইজের রঙিন ফটো, আধার কার্ড, সিগনেচার, বৈধ মোবাইল নাম্বার, বৈধ ইমেল আইডি। তো বন্ধুরা, যেহেতু এটা মাধ্যমিক পাস ভিত্তিক চাকরি, তাই তোমাদের এখানে শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের মার্কশিট হলেই হবে। এছাড়াও আমরা জেনে নেব কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে। আবেদন করার সময় সকল ডকুমেন্ট সঙ্গে রাখা প্রয়োজন হলেও শুধুমাত্র কয়েকটি ডকুমেন্ট আপলোড করতে হবে, কারণ বাকি ডকুমেন্টগুলি থেকে শুধুমাত্র তথ্য নিয়ে ফর্মটি পূরণ করা হবে। আবেদন করার সময় শুধুমাত্র পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ ও সিগনেচার আপলোড করতে হবে। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে যে তোমাদের ছবিটি আপলোড করবে তা জেপিজি বা জেপিইজি ফরম্যাটে থাকতে হবে। এছাড়াও তোমাদের যে ফাইল আপলোডের সাইজ বলা হয়েছে 50 কেবির মধ্যে হতে হবে। নেচারের ছবি আপলোড করবে তা জেপিজি অথবা জেপিএস ফরম্যাটে হতে হবে, আর যেটিকে 50 কেবির মধ্যে হতে হবে। অনেকে প্রশ্ন থাকতে পারে যে সিলেকশনের পর কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হতে হবে। তো বন্ধুরা, বলে রাখি, যদি তোমরা পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবকের পদে সিলেকশন হয়ে যায়, তাহলে ডকুমেন্টের ভেরিফিকেশনের সময় নিম্নলিখিত ডকুমেন্টগুলি অরিজিনাল এবং তার সঙ্গে 2 বা 3 কপি জেরক্স বা তারও বেশি জেরক্স কপি নিয়ে যেতে হবে। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে যে ডকুমেন্টের কথা বলা হয়েছে সেগুলি হলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট,
আধার কার্ড, জন্মের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট। আপনারা ইডাব্লিউএস কোটায় আবেদন করেছেন তাহলে ইডাব্লিউএস সার্টিফিকেট, পিডাব্লিউডি যদি সার্টিফিকেট আপনাদের থাকে, পাসপোর্ট সাইজের রঙিন ফটো, কম্পিউটারের সার্টিফিকেট, সর্বনিম্ন 6 মাস মেডিকেল সার্টিফিকেট। তো এইগুলি তোমাদের সিলেকশনের পর ভেরিফিকেশনের জন্য নিয়ে যেতে হবে। এবারে আমরা জেনে নেব পশ্চিমবঙ্গে শূন্যপদের তালিকা। কোন জেলায় কটি ভ্যাকেন্সি রয়েছে দেওয়া হয়েছে। পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবা নিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সার্কেলে মোট শূন্যপদ রয়েছে 2514টি। এক্ষেত্রে প্রতিটি জেলার ভিত্তিক তথা ডিভিশন ভিত্তিক লিস্ট নিচে দেওয়া হয়েছে। আবেদন করার সময় অবশ্যই দেখে ডিভিশন ওয়াইজ নিও যে কোনো জেলায় কত বেশি শূন্যপদ রয়েছে, কারণ শূন্যপদ সংখ্যা বেশি থাকলে চাকরি পাওয়ার সম্ভাবনাটাও অনেকটা বেড়ে যায়। এখানে তোমাদের লিস্ট দেওয়া হয়েছে। টোটাল 32টা ডিভিশন ওয়াইজ এখানে তোমাদের লিস্ট রয়েছে, যেখানে প্রত্যেকটা জেলা ওয়াইজ প্রত্যেকটা ডিভিশনে আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে। সব ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা পোস্ট রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের আসানসোলে রয়েছে 55টি, বাঁকুড়া ডিভিশনে রয়েছে 190টি। এখানে সবথেকে হাইয়েস্ট যেটা ভ্যাকেন্সি রয়েছে বারুইপুর ডিভিশনে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 223টি। তো অন্যান্য ডিভিশন অনুযায়ী দেখতে গেলে সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে বারুইপুর ডিভিশনে। এছাড়াও তোমাদের কী কী জেলা রয়েছে সেই অনুযায়ী এখানে লিস্ট দেওয়া রইল, তোমরা এখানে পারলে স্ক্রিনশট তুলে দেখে নিতে পারো। তো সেই অনুযায়ী তোমরা সঠিকভাবে চাকরি আবেদন করবে। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। 15 জুলাই থেকে এর আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে, যা শেষ হবে, যা চলবে 15 আগস্ট 2024 পর্যন্ত। সো এটা কিন্তু মাথায় রেখো, 15 জুলাই থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যা চলবে 5 আগস্ট পর্যন্ত 2024। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো বিশেষ চাকরি আপডেট জানতে চান তাহলে কমেন্ট সেকশানে আমাদের জানাতে ভুলবেন না। আজকের জন্য এটাই ছিল চাকরির আপডেট। যদি আপনি এই ধরনের চাকরির খবর পেতে চান তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করুন যাতে আপনি আমাদের নতুন ভিডিও আপডেট পেতে পারেন। এছাড়াও এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার চাকরির খোঁজ চালিয়ে যান। আবারও দেখা হবে নতুন কোনো চাকরির আপডেট নিয়ে। বিদায়।